গরমে শিশুদের প্রায়ই ডায়রিয়া, বদহজম, পাতলা পায়খানা এগুলি দেখা যাচ্ছে। তো এগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু টিপস ফলো করতে হবে। যেমনি ঘন্টায় ঘন্টায় বা কিছুক্ষণ পর পর আমরা যদি বাচ্চাদেরকে হাত এবং পা ক্লিন করে দেই, তাহলে দেখা যাবে যে কোনো ধরনের জার্ম তাদের পেটে ঢুকতে পারবে না। কারণ বাচ্চাদের একটি নেচার হলো তারা হাত মুখে দিবে, অনেকে পা মুখে দিয়ে থাকে, বা পা মুখে না দিলেও হাত দিয়ে পা টাচ করে, সেই হাত আবার মুখে দেয়। তার মানে বিভিন্ন ধরনের জার্ম কিন্তু তাদের মুখে যেতে পারে। এজন্য দিনে 2-3 ঘন্টা পর পর অন্তত তাদের হাত এবং পা এগুলি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে দিতে হবে। এবং যদি সম্ভব হয় ফ্লোরগুলো সুন্দরভাবে জীবাণুমুক্ত রাখতে হবে, যেখানে তারা সারাদিন হেঁটে বেড়ায়। এবং সাথে সাথে খাবারের ক্ষেত্রেও কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমনি এই অতি গরমেও খুব বেশি ডিম এবং দুধ এই জাতীয় খাবারগুলি একসাথে না খাওয়ানো। এবং সাথে সাথে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, সাইট্রাস ফ্রুট যেগুলি টক জাতীয় ফল, আপেল, তারপরে কমলা, তারপরে মাল্টা, তারপরে আঙুর, এই যে ফ্রুটসগুলি এগুলি কিন্তু তাদের পেটে সমস্যা তৈরি করতে পারে। তাই প্রচণ্ড গরমে এই জাতীয় খাবারগুলি থেকে শিশুদেরকে একটু বিরত রাখতে হবে। এবং অনেক সময় আমরা বাচ্চাদেরকে তরমুজ খেতে দেই, সেখান থেকেও কিন্তু ডায়রিয়া বা পেটের সমস্যা তৈরি হতে পারে। কারণ এই তরমুজটি যখন রোদের মধ্যে থাকে, এটি রোদের মধ্যে থাকতে থাকতে তার এই যে ফুড ভ্যালু হারায়, যার কারণে সেই রোদ থেকে কিনে নিয়ে এসে যখন সেই তরমুজটি আমরা আমাদের এই ছোট বাচ্চাদেরকে খেতে দেই, তখন সেখান থেকে কিন্তু ওদের পেটের সমস্যা বা ডায়রিয়া দেখা দেয়। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। খাবার দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে এই খাবারটি এই শিশুদের জন্য উপযোগী কিনা। এবং যারা 1 বছরের কম যে শিশুরা রয়েছে তাদেরকে তো সতর্ক থাকতে হবে আরও বেশি, কারণ তারা যে পানিটি পান করতেছে সেই পানিটি জীবাণুমুক্ত কিনা। এজন্য 6 মাস বা মানে এর আশেপাশের যে বাচ্চারা রয়েছে ওদেরকে পানি খেতে দিলে সেটি ফিল্টার পানি বা বোতলজাত পানি হওয়াই ভালো, কারণ ওরা তো খুব বেশি পানি খায় না। এজন্য এদেরকে সেফ ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার এটি তাদেরকে পান করতে দিতে হবে। এই টিপসগুলি যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে যে ডায়রিয়া বা এ জাতীয় পেটের সমস্যা থেকে আমরা বাচ্চাদেরকে সেফ করতে পারবো। আর অলরেডি যাদের সমস্যা হয়ে গেছে তারা হয়তো জানতে চাইবেন যে এখন আমাদের করণীয় কি। তাদের ক্ষেত্রে করণীয় হলো যাবতীয় প্রোটিন, দুধ, ডিম, মাছ, মাংস এগুলি 2-1 দিন অফ রাখবেন এবং সহজ পাচ্য খাবার দিবেন। ভাতের সাথে হয়তো একটু কাঁচা পেঁপে বা কাঁচা কলা এগুলি সিদ্ধ করে একসাথে মেশ করে এগুলি বাচ্চাদেরকে খেতে দিতে পারেন। যখন পেট ভালো হয়ে যাবে তারপর আবার নর্মাল খাবারে ফিরে আসবেন। কিন্তু এখনই সব ভারী ভারী খাবারগুলি এখনই দেওয়া যাবে না। এবং পর্যাপ্ত পানি পান করাতে হবে। দেখতে হবে যে সে ঠিকমতো প্রস্রাব করছে কিনা। যদি না করে তাহলে তার পানি শূন্যতা রয়েছে, সেটি খেয়াল করতে হবে। এবং কোনো ধরনের পানি শূন্যতা দেখা দিলে অবশ্যই পর্যাপ্ত পানি পান করাতে হবে। প্রয়োজনে স্যালাইন পান করানো লাগতে পারে, সেটি অবস্থার উপরে ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট থাকে, কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ।